ॐ दिक्कालाद्नवच्छिन्ना अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার তৃতীয় অধ্যায় তত্ত্বজ্ঞান প্রকরণ। আজ 11 নম্বর শ্লোক থেকে হবে, যেখানে জ্ঞানীর অবস্থা বলছেন। জ্ঞানী সদা নিষ্কলঙ্ক। একটা উদাহরণ নেওয়া যেতে পারে। ঠাকুরের অদ্বৈত জ্ঞানের গুরু তোতাপুরী, ঠাকুর যাকে ন্যাংটা বলে বলতেন, এই তোতাপুরী বলছেন যে ঘটি প্রতিদিন মাজতে হয়, ঘটি মাজলে পারে ঠিক থাকে। ঠাকুরের বিষয় ছিল, ঠাকুর বলছেন ঘটিটা যদি সোনার হয়ে যায় তখন বলছেন তখন আর মাজার দরকার হয় না। তাহলে সত্যিকারে যিনি জ্ঞানে উপনীত হন তিনি সদা নিষ্কলঙ্ক, অর্থাৎ সোনার ঘটির মতো হয়ে যান। সেই বিষয়টাকে এখানে বলছেন। অদ্বৈব মরণম বাস্তু কল্পান্ত নিচয়েন বা তজ্ঞা কলঙ্কম নাপ্নোতি হেম পঙ্কগতম যথা। বলছেন অদ্য এব বা কল্প অন্ত নিচয়েন বা মরণম অস্তু যথা পঙ্কগতম হেম কলঙ্কম ন আপনোতি তথা তদ্জ্ঞ কলঙ্কম ন আপনোতি। অদ্যই মৃত্যু হোক, মানে আজকেই মৃত্যু হোক, বা বহু কল্পান্ত পর্যন্তই শরীর থাকুক, অর্থাৎ দীর্ঘদিন জগতে থাকছেন, কিন্তু তিনি জ্ঞান লাভ করে গেছেন, পঙ্ক নিমগ্ন সুবর্ণের ন্যায় বিদ্যান কোনো কলুষতায় প্রাপ্ত হন না। তাহলে বলছেন জ্ঞান লাভ করার পরে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হতে পারে, কিংবা বহুদিন তারপর বেঁচে আছেন, সশরীরে রয়েছেন। তার কীরকম বলছেন, যেন বহুদিন এই পঙ্ক নিমগ্ন সুবর্ণ, অর্থাৎ এই পাঁকের মধ্যে সোনার যদি বল রেখে দেওয়া হয় বা সোনা যদি রেখে দেওয়া হয়, যেমন সোনা একটু ধুয়ে নিলে পারেই আবার সে চকচক করে, ঠিক একই রকম এই বিদ্যান ওই রকমভাবে থাকলেও তার কোনো রকম কলুষতা হয় না। এটাকেই কথামৃতে এরকম উদাহরণ আছে যে লোহার পেরেক বা লোহার কোনো ছুঁচ, সেটি মাটি লেগে আছে, চুম্বক যেন আকর্ষণ করতে পারছে না। মাটিটা যদি ধুয়ে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে চুম্বক তাকে আকর্ষণ করতে পারবে। এটি বলছেন আমাদের প্রত্যেকের মধ্যেই জ্ঞানটি রয়েছে, কিন্তু আমাদের এই অবিদ্যার কারণে বা এই কাঁচা আমির কারণে যেন আমরা সেটা বুঝতে পারছি না। এক্ষেত্রে বলা হচ্ছে, এই শ্লোকের বিষয় নিয়ে বলা হচ্ছে, এখানে জ্ঞানী জ্ঞান লাভ করেছেন, তারপরেও সংসারে রয়েছেন, সংসারের বিভিন্ন কর্ম, বিভিন্ন ভাব তার মধ্যে যেন আসছে, কিন্তু সেই কোনো ভাব দ্বারাই তিনি আর প্রভাবিত হন না। তাহলে তিনি কোনোভাবে ভাবটা প্রভাবিত হচ্ছেন না, কিন্তু তিনি তার জায়গায় থেকে অবস্থান অনুযায়ী তিনি সংসারে যে ভূমিকায় রয়েছেন সেই ভূমিকায় সমস্ত কর্মগুলো করছেন, কিন্তু তাতে লিপ্ত হচ্ছেন না। এই বিষয়টা যদি দেখতে হয় তাহলে আমাদের শ্রীমা সারদা দেবীর জীবন দেখতে হবে। তিনি যেন একদম ঘরকন্যার কাজের মতো করছেন, আনাজ কাটছেন, রান্না করছেন, বাসনও ধুচ্ছেন, এঁটো পাতাগুলো তুলছেন, আবার
জয়রামবাটিতে যখন ভক্তরা গেছেন, তাদের কার কী লাগবে, সকালে দুধ চা খায়, দুধের জোগাড় করছেন, একদম মা যেমন করেন সেরকম। কিন্তু কি রয়েছে না, ওই জ্ঞানটি সর্বদা অবস্থান করছেন, সেটি এই জ্ঞানীর অবস্থা। অর্থাৎ জগৎ সত্য মিথ্যা, জগতের যে কোনটি রহস্য, কিভাবে আমরা কাঁচামের সঙ্গে যুক্ত হয়ে যাই। আবার মাকে যখন জিজ্ঞাসা করা হয়, মা তখন নিজেই বলছেন আমি তো মায়া। আবার বলছেন যে যখন এরকম বিদ্যুৎ চমকায় তখন সারসিতে তার ঝলকটা বেশি পড়ে। তাহলে বলছেন এই জ্ঞান লাভ করার পরে তিনি কিভাবে থাকবেন, পরের অংশতে বলছেন কিভাবে থাকবেন। তাহলে জ্ঞান লাভ যদি করেন, তার সঙ্গে সঙ্গে মৃত্যু হলেও তিনি মুক্ত হয়েছেন। আবার পরেও বহুদিন থাকলেন, তারপরে মৃত্যু হলো, তাতেও কোনো অসুবিধা নেই। আবার জ্ঞান লাভ করার পর এরকম পঙ্কনিমগ্ন সুবর্ণের মতো, অর্থাৎ তিনি যেন একদম ওই ঘর কন্যার কাজ করছেন, সব কিছু করছেন, কিন্তু সাধারণ সংসারীদের মতো তিনি হবেন না, কারণ তাতে ওই কলুষতা কখনোই প্রাপ্ত হন না। এবার বলছেন জ্ঞানীর দেহত্যাগের কোনো বিশেষ স্থানকালের অপেক্ষা নাই। তাহলে জ্ঞানী, তাহলে কি বলবে জ্ঞানীর সাধারণভাবে কি বলা হয়? বলা হয় 6 মাস দেবতাদের জাগরণের সময়, এই 6 মাসের মধ্যে মৃত্যু হলে তারা ওই দেবলোকের দিকে যাবে, আর বাকি 6 মাসের মধ্যে যদি মৃত্যু হয় তারা তাহলে আর দেবলোকের পথে গিয়ে স্বর্গে যাবে সেই বিষয়টি হবে না, কিংবা মুক্তি লাভ করবে সেই বিষয়টি হবে না। এইরকমভাবে অনেক কথা প্রচলিত আছে, যে কারণে বলা হয় ভীষ্ম হরশয্যায় বেশ কিছুদিন ছিলেন, কারণ তিনি অপেক্ষা করছিলেন আবার কখন উত্তরায়ণ হবে, তারপর তিনি শরীর ত্যাগ করবেন। তাহলে কিন্তু প্রকৃত যিনি জ্ঞান লাভ করেন, তার এই স্থান কাল কোনোটাই নির্ভর করবে না, যে কোনো জায়গায় যে কোনো সময়, কারণ তিনি জ্ঞানীর অবস্থায় রয়েছেন। কীরকম? তনুম ত্যাযতু বা কাশ্যম শপচস্য গৃহেথবা জ্ঞান সম্প্রাপ্তি সময়ে মুক্ত সৌবিগতাশয়ঃ বিদ্যান কাশ্যম অথবা স্বপচস্য গৃহে বা তনু তজ্জসু। তাহলে তনু তজ্জতু অসৌ জ্ঞান সম্প্রাপ্তি সময়ে বিগত আশয় মুক্ত। তাহলে কি বলছেন? বিদ্যান কাশ্যম অথবা স্বপচস্য গৃহে বা তনুম তজ্জতু অসৌ জ্ঞান সম্প্রাপ্তি সময়ে বিগত আশয়োষণ মুক্ত ভবতি। বলছেন জ্ঞানী পবিত্র বারাণসী ক্ষেত্রে বা চণ্ডাল গৃহ যেখানেই দেহত্যাগ করুন না কেন, জ্ঞান উৎপত্তি কালেই তিনি লিঙ্গ দেহ রহিত হইয়া মুক্ত হইয়া থাকেন। তাহলে কি বলছেন? জ্ঞানী যদি জ্ঞান লাভ করেন, অর্থাৎ যখনই একজন জ্ঞান লাভ করছেন, তখন তার পবিত্র বা অপবিত্র কোনো বিষয় থাকে না। কেন থাকে না? কারণ তার পাপ পুণ্য এরকম বোধ বা শুভ অশুভ এরকম বোধের তিনি ঊর্ধ্বে চলে যান। যে কারণে ওই একজন সাধক এসেছিলেন, ঠাকুর বললেন উনি খুব উচ্চ স্তরের সাধু, তারপর হৃদয়কে বললেন যাও তুমি একটু জ্ঞান নিয়ে এসো। তিনি কি বলছেন? গঙ্গার জল আর নর্দমার জল যখন সমান বলে বোধ হবে, অর্থাৎ পবিত্র অপবিত্র যখন সমান বলে বোধ হচ্ছে, তাহলে জ্ঞানীর অবস্থায় বারাণসী ক্ষেত্র, যেখানে স্বয়ং কাশীধাম তিনি অবস্থান করছেন, যেখানে মৃত্যু হলে ঠাকুর বলছেন ওই মণিকর্ণিকায় ওখানে যেন তাদের বন্ধন খুলে দিচ্ছেন, শিব স্বয়ং যেন বন্ধন খুলে দিচ্ছেন, এই রকম। যে কারণে বলা হয় কাশীতে যদি মৃত্যু হয় তাহলে তার যেন মুক্ত হয়ে যায় সবাই, এই রকম বলছেন। তাহলে সেই রকম বারাণসী পবিত্র ক্ষেত্র, যেরকম একই রকম চণ্ডাল গৃহ, কারণ তিনি তার ঊর্ধ্বে চলে গেছেন। যেখানেই দেহত্যাগ করছেন, যে কোনো স্থানে যে কোনো সময়, এই জ্ঞানোৎপত্তিকালেই তিনি লিঙ্গ দেহ রহিত।
এখন লিঙ্গ দেহ রহিত বলতে কি বোঝায়? লিঙ্গ দেহে অভিমান রহিত ইহাই ভাব। কর্মী বা উপাসকের দেহত্যাগকালে উত্তম দেশকালাদির অপেক্ষা যেরূপ আছে, জ্ঞানীর সেরূপ অপেক্ষা নাই। কি বলছেন? কর্মী বা উপাসক, তাহলে সাধারণভাবে কর্মী যারা কর্ম করছেন, কর্মযোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। উপাসক কেবলমাত্র উপাসনা করছেন, মানে ভক্তির পথে চলেছেন, কিন্তু ওই জ্ঞানে এখনো পৌঁছাতে পারেননি। তখন দেহত্যাগকালে তিনি কি করবেন? উত্তম দেশকালাদির অপেক্ষা করবেন। তাহলে উত্তম দেশকালাদি, তাহলে মৃত্যুর আগে কোনো একটি তীর্থক্ষেত্রে গিয়ে থাকা, সেখানে গিয়ে পুণ্য লাভ করা, স্বয়ং সেখানে যেন ওই তীর্থকে কেন্দ্র করে সেই দেবতা যেন অবস্থান করছেন, তিনি আমার মৃত্যুর সময় আমায় যেন দেখা দেবেন, কিংবা মৃত্যুর পরে আমি তার পাদপদ্মে গিয়ে অবস্থান করব, এইরকম ভাবনা নিয়ে চলে। জ্ঞানীর সেরকম অপেক্ষা নাই। তাহলে কার কীরকম জ্ঞানী? যিনি এই লিঙ্গ দেহ রহিত। কারণ উপাসকের অদৃষ্ট ফল লাভ হইয়া থাকে। তাহলে উপাসক উপাসনা করছেন, বেশিরভাগ উপাসনা কি হয়? চাওয়া পাওয়াকে কেন্দ্র করে উপাসনা চলে। তাহলে চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি উপাসনা চলে, তখন বলা হয় তিনি অদৃষ্ট ফল লাভ করবেন, তিনি ঈশ্বরের কৃপা লাভ করবেন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। তাহলে এইরকম তিনি অদৃষ্ট ফল লাভ করবেন। কিন্তু জ্ঞানী দৃষ্ট ফল মোক্ষ প্রদান করে। তাহলে জ্ঞানী যখন জ্ঞান লাভ করেন, তখন যেন দৃষ্ট, এই দৃষ্ট ফল হচ্ছে অনুভব, তিনি বোধে বোধ করেন। জ্ঞান হইবার কালান্তরে বা দেশান্তরে মোক্ষ হয় না। জ্ঞান ও মোক্ষ অব্যবহিত, অর্থাৎ জ্ঞানের সঙ্গে সঙ্গে সেটি হয়ে থাকে। তারপর তিনি যেখানেই মৃত্যুবরণ করুন না কেন, যে সময়েই মৃত্যুবরণ করুন না কেন, তার অবস্থানটা ওই মুক্তির অবস্থা। তাহলে এখানে লিঙ্গ দেহটা আমাদের বোঝার আছে। কোনটাকে লিঙ্গ দেহ বলা হয়? না, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই সূক্ষ্ম শরীরকেই আরেকটি নাম হচ্ছে লিঙ্গ শরীর। এই লিঙ্গ শরীর কি কি নিয়ে গঠিত? লিঙ্গ শরীর কখনো বলা হয় 16টি লিঙ্গ শরীর, কখনো বলা হয় 17টি লিঙ্গ শরীর, কখনো বলা হয় না 19টি লিঙ্গ শরীর। কীরকম ভাব? না, বলা হয় কর্মেন্দ্রিয় 5টি, জ্ঞানেন্দ্রিয় 5টি, পঞ্চপ্রাণ। তাহলে এই যে 15টি, এটি সকলের ক্ষেত্রে সমান। এবার যেখানে বলা হবে 16টি এই সূক্ষ্ম শরীর, তখন বলা হবে তার সঙ্গে অন্তঃকরণ যুক্ত হয়েছে। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ যুক্ত অন্তঃকরণ নিয়ে হলো 16টি লিঙ্গ শরীর। এই গুণগুলো নিয়ে অবস্থান করছেন। যখন বলা হবে না এটি 17টি, তখন অন্তঃকরণটিকে আবার বলা হবে অন্তঃকরণ না বলে মন ও বুদ্ধি। তাহলে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন ও বুদ্ধি। আর যদি বলা হয় না এটি 19টি লিঙ্গ শরীর, তখন বলা হবে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে অন্তঃকরণ শুধু বলা হতে পারে, নাহলে অন্তঃকরণটাকে ভেঙে দুটি বলা হয় মন, বুদ্ধি। আবার অন্তঃকরণের যে 4টি অংশ, সেভাবে বলা হয় মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই রকম। তাহলে এই লিঙ্গ শরীর অভাব হলো কীরকম? না, তখন তার সম্পূর্ণ এই জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় বা পঞ্চপ্রাণ, এই যে স্থূল শরীর এই দেহকে নিয়ে, তার মধ্যে এই সূক্ষ্ম শরীরের মধ্যে রয়েছে, তারপর কারণ শরীর রয়েছে। এই স্থূল শরীর দিয়ে যখন বোঝানোর চেষ্টা করা হয়, স্থূল শরীরের সঙ্গে এই সূক্ষ্ম শরীর যুক্ত হয়ে থাকে, তখন আমাদের চাওয়া পাওয়া, মানে বাসনা, কর্ম, এসব যা কিছু করছি, কাঁচা আমি, সব অবস্থাটাই যেন আমি ভাবছি আমি বুদ্ধিমান, আমি শক্তিশালী, এই সব যে ভাবনাগুলো, এই সূক্ষ্ম শরীরের তখন বোধ আর থাকে না। তাহলে সূক্ষ্ম শরীরের বোধ না থাকাকে কি বলা হয়? পাকা আমি বলা হয়। তাহলে লিঙ্গদেহে এই অভিমান রহিত, তাহলে লিঙ্গদেহের যা যা গুণাবলী, সেগুলো সব যেন ঈশ্বরে মন, প্রাণ, অন্তরাত্মা তাতেই গত হয়েছে। ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন, কাকে ভক্ত বলবো? যার মন, প্রাণ, অন্তরাত্মা তাতে গত হয়েছে। তাহলে মন
সব এই মনটা যুক্ত থাকে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়র সঙ্গে। তার প্রাণ পঞ্চ প্রাণ, তাহলে মন প্রাণ আর অন্তরাত্মা বলছেন। অন্তরাত্মা অর্থাৎ এই অন্তঃকরণ দিয়ে যা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেইগুলো সব কিছু যেন তাতে গত হয়েছে, ঈশ্বরের পাদপদ্মে গত হয়েছে। তিনি হচ্ছেন ভক্ত। ঠাকুর খুব সহজভাবে বলেছেন, কিন্তু বিষয়টা খুব কঠিন, আর সেই সময় এরকমভাবে বোঝানো হয়েছে। এই বিষয়টা আবার আর্য পঞ্চাশীতি সেখান থেকে উল্লেখ করছেন। তীর্থে স্বপচ গৃহে বা নষ্ট স্মৃতিরপি পরিত্যাজম দেহম জ্ঞান সমকালো মুক্ত কৈবল্যম ইয়াতি হত শোকোহ। তাহলে কি বলছেন? কোনো পবিত্র তীর্থে বা চণ্ডাল গৃহে সজ্ঞান বা অজ্ঞান অবস্থায় যেভাবেই দেহত্যাগ হোক না কেন, জ্ঞান সমকালেই জ্ঞানী সর্বশোক রহিত হইয়া কৈবল্য মোক্ষ প্রাপ্ত হন। তাহলে আমাদের সমস্ত যদি এই মন প্রাণ অন্তরাত্মা তাতে গত হয়, তাহলে সেটি ভক্তির দিক থেকে দেখলে যেন আমার ইষ্টের পাদপদ্মে গত হয়েছে। আর যদি জ্ঞানের দিক থেকে, তখন বিচার করে করে ওই জায়গায় পৌঁছানো গেল কোনটি নিত্য কোনটি অনিত্য, ব্রহ্ম ব্রহ্মের স্বরূপ। তাহলে ব্রহ্ম ব্রহ্মের স্বরূপ সেটি এমন জায়গায় এলো, তখন আর আলাদা করে তীর্থের ভূমিকা থাকে না, আলাদা করে কোনো অবস্থানগুলো থাকে না। কেন বলছেন আলাদা করে অবস্থান থাকেন না? কারণ তার কাছে সর্বত্রই তিনি চৈতন্যরূপে বিরাজ করছেন। চৈতন্যরূপে বিরাজ করছেন, সর্বত্র তিনি সমান দেখছেন। এই সর্বত্র সমান দেখছেন, ঠাকুরের কিন্তু সর্বত্র তিনি সমান দেখতে পেতেন। ঠাকুরের জীবনের এরকম ঘটনা রয়েছে। এর পঞ্চদশী থেকে আবার বলছেন, নিরোগ উপবিষ্ট বা রুগ্ন বা বিলুণ্ঠন ভুবি মূর্ছিত বা ত্বজত্বেষ প্রাণান ভ্রান্তির ন সর্বথা। জ্ঞানীর রোগ যন্ত্রণায় হাহাকার করিয়া মূর্ছাবস্থায় নিরোগ আসনে উপবিষ্ট অবস্থায় বা ভুলুণ্ঠিত হইয়া যেভাবেই মৃত্যু হোক না কেন, তাহার জ্ঞানের অভাব হয় না বা মুক্তির কোনো বাধা হয় না। কারণ তৎকালেও তাহার আমি ব্রহ্ম অর্থাৎ পাকা আমি ব্রহ্ম এই জ্ঞানটি সুপ্ত রূপে অর্থাৎ সংস্কার রূপে থাকে। এই জন্য তখনও তিনি মুক্ত। তাহলে কি বলছেন? জ্ঞানী ভুক্তে জ্ঞান সে মূরখ ভুক্তে রয়। তাহলে জ্ঞানী এই যতই কষ্টের মধ্যে দিয়ে চলুক না কেন, জ্ঞানী ভুক্তে জ্ঞান সে, ওই জ্ঞানটা অবলম্বন করেই তাহলে প্রারব্ধ অনুযায়ী যা যিনি কষ্ট পাচ্ছেন সেই কষ্টগুলোর সঙ্গে রয়েছে, কিন্তু তিনি জ্ঞানের অবস্থায় রয়েছেন। জ্ঞানের অবস্থায় রয়েছেন বলে তিনি যেভাবেই তার মৃত্যু হোক না কেন, মূর্ছা অবস্থায় অর্থাৎ যেন তখন অচেতন অবস্থায় তার মৃত্যু হলো, বা সেখানে নিরোগ বা রোগযুক্ত কোনো বিষয়, সেটি আর সেই জ্ঞান থেকে সরে যান না। তাহলে জ্ঞানে একবার প্রতিষ্ঠা লাভ করতে হবে। জ্ঞানে যতক্ষণ না প্রতিষ্ঠা লাভ করা যায় ততক্ষণ সম্ভব নয়। তাহলে যে সংস্কার রূপে থাকে, সংস্কার কিভাবে তৈরি হয়? স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন, প্র্যাকটিস বিকাম ইনস্টিংক্ট। বারবার অভ্যাস করতে করতে সেটি যেন সহজাত হয়ে যায়। এই সংস্কার বলতে সহজাত যেমন হবে, যত আমরা ছোটবেলায় যদি সেই রকম পরিবারে বড় হয় যে সেখানে দেবদ্বিজে ভক্তি বা দেবতার প্রতি ভক্তি, বড়দেরকে দেখলে পরে প্রণাম করতে হয়, ভারতীয় সংস্কৃতি, দেবতাদের পায়ে প্রণাম করতে হয়। আমাদের এই যে সংস্কৃতি শেখানো হচ্ছে, অর্থাৎ উচ্চ আদর্শের দিকে তাকে সম্মান জানানো। তাহলে এই উচ্চ আদর্শের সম্মান জানানো যদি তার অভ্যাসে পরিণত হয়, তাহলে স্বাভাবিকভাবেই যখনই একটি উচ্চ আদর্শ আসবে বা সেখানে প্রথমে শেখানো হয় ছোট বড় ভেদে সম্মান জানানো, অর্থাৎ ছোট শিশুকে বলা হয় তোমার থেকে যারা বড় তাদেরকে প্রণাম করতে হয়,
সে গুরুজনদেরকে প্রণাম করা শেখানো বা দেবদ্বিজের প্রতি ভক্তি, এখান থেকে আস্তে আস্তে উচ্চ আদর্শের দিকে। এই স্থূলভাবে এই সংস্কারটা আমরা যেমনভাবে অভ্যাস করি সেই রকম সংস্কারে পরিণত হয়। তাহলে সংস্কার রূপে যখন ওই জ্ঞানটি তৈরি হবে, অর্থাৎ পাকা আমিতে পরিণত, যে আমি ব্রহ্ম, এই বোধটা যখন তৈরি হলো, তখন তার যে কোনো অবস্থাতেই মৃত্যু হোক না কেন তিনি মুক্তই হয়ে আছেন। এরপর বলছেন, স্বস্বরূপে সুপ্রতিষ্ঠিত জ্ঞানের দৃষ্টিতে বিশ্ব প্রপঞ্চ অতি তুচ্ছ। তাহলে যখন তিনি প্রতিষ্ঠিত হন, জ্ঞান যখন লাভ করেন, তখন তার কাছে এই বিশ্ব প্রপঞ্চ অর্থাৎ এই ভুবন মোহিনী মায়া সেটি অতি তুচ্ছ হয়ে যায়। এটি বিষয়টা দেখার জন্য ঠাকুরের জীবন দেখব, যেটি স্বামীজি আর্তিক বন্দনায় বলেছেন। আর্তিক বন্দনায় স্বামীজি বলছেন, সম্পদ তব শ্রীপদ ভবগোষ্পদ বাড়ি যথায়। তাহলে সম্পদ তব শ্রীপদ ভবগোষ্পদ বাড়ি যথায়। তাহলে এই যে সম্পদ, সেই সম্পদ যেন গোষ্পদ সমান। তাহলে পৃথিবীর যত ঐশ্বর্য, জ্ঞানীর কাছে কোনো ঐশ্বর্যের ভূমিকাই নেই। তাহলে এই জ্ঞানীর কাছে ভূমিকা নেই তিনি কিভাবে দেখাচ্ছেন, যে টাকা মাটি, মাটি টাকা, এরকম করতে করতে যেন মুদ্রাগুলো ফেলে দিলেন, যেটাকে গীতায় বলছেন সমলোষ্টাস্ম কাঞ্চন। তার কাছে সমান বোধ হবে। সমলোষ্টাস্ম মানে মাটির ঢেলা, কাঞ্চন মানে হচ্ছে সোনা। তাহলে মাটি আর সোনা সমান বোধ হবে। তাহলে আলাদা করে কোনো বিষয়ের প্রতি তার কোনো গুরুত্ব নেই, সেটি বলবেন। যিনি জ্ঞান লাভ করেন তার কাছে কীরকম, গোপদম পৃথিবী মেরু স্থানুরাকাশমুদ্রিকা তৃণম ত্রিভুবনম রাম নৈরাস্যালঙ্কৃতাকৃতে। হে রাম, নৈরাস্য অলঙ্কৃত আকৃতে পৃথিবী গোপদম মেরু স্থানু আকাশ মুদ্রিকা ত্রিভুবনম তৃণম। তাহলে এই কথা বলছেন বশিষ্ঠদেব, বলছেন হে রাম, বিষয় তৃষ্ণারহিত পুরুষের নিকট বিশাল পৃথিবী গোষ্পদ চিহ্নিত ক্ষুদ্র স্থান তুল্য। তাহলে আমরা বলতেই পারি যে ঠাকুর সম্পর্কে যখন স্বামীজি লিখছেন, তাহলে স্বামীজি এই বিষয়টা দেখেছেন। এখানে সরাসরি বলা হচ্ছে কীরকম, গোপদম পৃথিবী মেরু স্থানুরা আকাশ মুদ্রিকা। তাহলে সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ, একদম ওই রকম গোপদম বলে উল্লেখ করছেন। অত্যুচ্চ মেরু পর্বত একটি তুচ্ছ স্তম্ভের ন্যায়, মহান আকাশ অঙ্গুরীয়ক মধ্যস্থ ছিদ্রবৎ এবং ত্রিভুবন তৃণ প্রায় তুচ্ছ প্রতিভাত হয়। তার বলছেন বিষয়, যেই যত রকম বিষয় আছে সমস্ত, তাহলে বিষয় তৃষ্ণারহিত, অর্থাৎ যিনি নির্বাসনায় পৌঁছে গেছেন, বিষয়ের প্রতি কোনো বাসনা নেই, বিষয় তৃষ্ণারহিত পুরুষের নিকট বিশাল এই পৃথিবী, এত তার সম্পদ, সেগুলো কীরকম হচ্ছে, গোষ্পদ চিহ্নিত ক্ষুদ্র স্থান তুল্য। তবে দেখা যায় একটা গরু কত বড়, তার দেহের কত ওজন, তার পাটা ছোট্ট একটি পা। তাহলে এই ছোট্ট একটি পা, ওই গোষ্পদ গোখুরের আকৃতি, ওই পায়ের যে ছাপটা পড়লো গরুর, তাহলে সেই পদের চিহ্নের তুল্য যে স্থান, সেই রকম পৃথিবীর যত ওই ঐশ্বর্য যা কিছু আছে, তা বলছেন সেই মেরু পর্বত এত অত্যুচ্চ, এইরকম মেরু পর্বত, সেটিকে কীরকম মনে হবে, একটি তুচ্ছ স্তম্ভের নয়, তবে তো আরও কোনো বিষয় কিছু ব্যাপার নয়। মহান আকাশ, এই এত বড় যে আকাশ, অঙ্গুরীয়ক মধ্যস্থ, তাহলে আংটির মাঝের যে ফাঁকটা থাকে তার সঙ্গে তুলনা করছেন, এত ছোট ছিদ্রবৎ, তাহলে অতটুকু যেন ছিদ্র আকাশটা। ত্রিভুবন, সেটি কীরকম, যেন তৃণসম, তাহলে এত তার তুচ্ছ। তাহলে জগৎ
তাদের কাছে কোনো গুরুত্বই নেই, জগতের কোনো ভূমিকা নেই, জগতের এত বৈভব বৈচিত্র্য যা কিছু আছে তার কাছে কোনোটারই কোনো গুরুত্ব নেই। নৈরাশ্য দ্বারা অলঙ্কৃত যাহার আকৃতি বা শরীর, তাহলে নৈরাশ্য দ্বারা অলঙ্কৃত যাহার আকৃতি বা শরীর, অর্থাৎ বিষয় বিতৃষ্ণ পুরুষের নিকট পৃথিবী ঘোষপদ প্রায়। তাহলে বিষয় বিতৃষ্ণা যার হয়েছে, বিষয়ে বিতৃষ্ণা, তাহলে বিষয়ে বিরাগ, তাহলে বিষয়ে বিতৃষ্ণা হয়েছে, আর ঈশ্বরে অনুরাগ যদি ঠিক ঠিক হয়, তখন পৃথিবীর এত যে ঐশ্বর্য তার কাছে কোনো গুরুত্ব নেই। ওই ধরে সেই একটা কবিতা ছিল না, পরশমণি এরকম ছিল যে ঝুলে পাড়ি সোনা হয়ে যাবে, তুমি সেটা সাধনা করতে করতে ফেলে দিয়েছে, তো তুমি এটা কি এমন লাভ করেছো যে এত কিছু ঊর্ধ্বে গেছো? তো বলছি আমি কোনটা লাভ করেছি না, এগুলো সব কোনোটারই কোনো গুরুত্ব নেই। ঠাকুরের জীবনটাও সেরকম। মেরু স্তম্ভ তুল্য মহাকাশ অঙ্গুরীয় অবচ্ছিন্ন ছিদ্রের ন্যায় এবং ত্রিভুবন তৃণবৎ পতিত হইয়া থাকে। মানে তো এখানে কোনো গুরুত্বই নেই, তুচ্ছ বলতে যা বোঝানো হয়। অধিক বলা নিষ্প্রয়োজন বলেই বলছেন বিতৃষ্ণ পুরুষই সর্বপ্রকারে শ্রেষ্ঠ। অর্থাৎ ওখানেও রয়েছে, বেদান্ত সারেও বলা হয়েছে এবং বিবেক চূড়ামণিতেও বলা হয়েছে, কোনটা না বৈরাগ্যটাই প্রধান, বৈরাগ্যমে এবং অভয়ম। তাহলে বিষয়ে বিতৃষ্ণা, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। কিন্তু ঈশ্বরে অনুরাগ যদি না হয়, শুধুমাত্র বিতৃষ্ণা এলো, তাহলে কিন্তু হবে না। তখন কেন বলছেন না জ্ঞান লাভ হয়েছে আগে, তিনি জ্ঞান লাভ করেছেন, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, অর্থাৎ ঈশ্বরে অনুরাগ মানে ঈশ্বরে অনুরাগ হয়ে প্রতিষ্ঠিত। তাহলে এবার বলছেন, এটির আবার ব্যাখ্যা একটু করছেন, বিষয় বিতৃষ্ণায় যাবতীয় উন্নতির মূলে হবে, সেজন্য বলছেন বিষয় তৃষ্ণাই যাবতীয় দুঃখের মূল। তাহলে ডিজায়ার, এটি ভগবান বুদ্ধ এইখান থেকে নিয়ে বলছেন যে তন্হা, ডিজায়ার। তাহলে যত কিছু আমাদের দুঃখের মূল হচ্ছে আমাদের এই বিষয় তৃষ্ণা, বিষয় বাসনায় যত দুঃখের মূল হলো। আচার্য শ্রী শঙ্কর বলিয়াছেন, কি বলছেন, কো বা দরিদ্র হে বিশাল তৃষ্ণ, কো বা মৃত শ্বেত সহিও নিরাশাহ। এটা মণিরত্নমালা থেকে বলছেন, যাহার তৃষ্ণা অতি বিশাল সেই দরিদ্র। তাহলে দরিদ্রকে না যার বিষয় তৃষ্ণা অতি বিশাল। তাহলে যে রাজাও হতে পারে আর সাধারণ মানুষও হতে পারে। রাজাও সেই একটা গল্পে বলছেন যে একজন ভিখারি সে গিয়েছে রাজার কাছে, দেখছে রাজাও সেই ভগবানের কাছে চাইছে আমায় এই দাও ওই দাও। তখন ভিখারি বলছে না আমার কিছু চাওয়ার নেই। যে কেন না, দেখছি তুমিও তো ভিখারি, তুমিও তো চেয়ে যাচ্ছ। তাহলে বলছেন বিষয় তৃষ্ণা যার আছে তিনি হচ্ছেন দরিদ্র। তাহলে দরিদ্রকে তাহলে বলছেন মণিরত্নমালা অনুযায়ী দরিদ্র তিনি যার মধ্যে বিষয় তৃষ্ণা অতি বিশাল, তিনিই দরিদ্র। আশা বা তৃষ্ণা শূন্য জ্ঞানী অমৃতত্ব লাভ করিয়া থাকেন। তাহলে আশা বা তৃষ্ণা শূন্য, তাহলে ডিজায়ার যার এই ওভারকাম করতে পেরেছে, তাহলে বিষয় তৃষ্ণাকে যিনি অতিক্রম করতে পেরেছেন তিনি হচ্ছেন তার ঊর্ধ্বে অবস্থান করছেন। মহাভারতের অংশ থেকে বলা হচ্ছে এখানে, ইয়াচ্চ কাম সুখম লোকে ইয়াচ্চ দীপ্যম মহৎ সুখম তৃষ্ণাশয় সুখ সইতে নার্হত ষোড়শীম কলাম। কামাদি ভোগজনিত সুখ ও দিব্য অলৌকিক সুখ কিছুই তৃষ্ণাক্ষয়জনিত সুখের এক ষোড়শাংশ রূপেও তুলিত হইতে পারে না, মানে তুল্য হবে না। কি বলছেন, যে আমাদের এই কামাদি ভোগজনিত মানে কামনা বাসনাজনিত যে সুখ, দিব্য অলৌকিক সুখ, দিব্য অলৌকিক সুখ বা কামনা বাসনাজনিত সুখ, কোনো সুখটাই কার থেকে বড় নয় না তৃষ্ণা ক্ষয়
অর্থাৎ বাসনা ক্ষয়ের থেকে সুখ নয়। তাহলে আমি যে ভাবনায় পৌঁছতে পারলে আমার এই বিষয় তৃষ্ণা কমতে পারে, সেটি হচ্ছে আমাকে সব থেকে সুখী করতে পারে। তাহলে এখানে যে নির্বাসনার গুরুত্ব, সেটি মা বলছেন। যদি প্রার্থনা করতে হয় তাহলে নির্বাসনার জন্য প্রার্থনা করো, কারণ নির্বাসনায় একমাত্র তোমাকে সুখ দিতে পারে। তাহলে নির্বাসনা সুখ দিতে পারে, তাহলে কি নির্বাসনা সাধারণ খাওয়া দাওয়াকে অতিক্রম করে চলে যাবে? না, আমার খাওয়ার দরকার নেই, শরীরটা নিপাত যাক। তাহলে কখন এটি করবে? তাহলে বলছেন যে সব বাসনাগুলো আমাকে ভগবান থেকে দূরে নিয়ে চলে যায়, সেই বাসনাগুলোকে প্রথম ধীরে ধীরে কমাতে হবে, যাতে আমি ভগবানের দিকে যেতে পারি। তাহলে সবসময় বলছেন বিদ্যা আর অবিদ্যা, বিদ্যা মায়া, যে মায়ার প্রভাবে, মায়া সত্য রজতম এই তিনটে গুণ নিয়ে মায়া নিজেকে প্রকাশ করে। তাহলে বিদ্যা মায়া, যে মায়ার শক্তিতে সাধক, ভক্ত বা গৃহী বা মানুষ এই ভগবানের দিকে যেতে পারে, তাহলে সেই বিদ্যা মায়া অবলম্বনে যেন এই বিষয় বাসনা বা এই নির্বাসনার প্রার্থনার মধ্যে দিয়ে ভগবানের দিকে যত আমরা যাওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে সব থেকে বেশি সুখ। কীরকম সুখ বলছেন? যে সেই সুখ এক ষোড়াংশ রূপে তুল্য হইতে পারে। তাহলে 16 ভাগের 1 ভাগ, মানে ওই বিষয় বাসনার যে নির্বাসনার পথে চলার জন্য বিষয় বাসনা থেকে যত পরিমাণে সে মুক্ত হতে পারবে, তত তার সুখ বেশি। সাধারণ সুখকে তুলনা করা হয়েছে এই কামাদি ভোগজনিত সুখ আর দিব্য অলৌকিক সুখ। এই দিব্য অলৌকিক সুখ যেন ভগবানের আশীর্বাদে আমি এটা পেয়েছি, আমি ওটা পেয়েছি, তাহলে আর বা আমি আমার কর্ম দিয়ে এটা পেয়েছি, এইসব যা কিছু পাওয়া, মানে হ্যাভ মোড দিয়ে চলে যা কিছু হলো বা অ্যাকোয়ার করে যা কিছু লাভ হলো। এবার বলছেন এই বিষয় তৃষ্ণাকে অতিক্রম করতে গেলে আমাকে হতে হবে তাহলে ত্যাগ ও সেবা, এরকম যে আমাদের আদর্শের কথা বলা হয়, কোনটা ত্যাগ? অর্থাৎ আমি নির্বাসনার মধ্যে দিয়ে আমি ত্যাগের পথে যাব। তাহলে ত্যাগ হলো ওটি করতে গিয়ে কাকে সেবা করব? সেখানে দেশের সেবা হতে পারে, ইষ্টের সেবা হতে পারে, গুরুর সেবা হতে পারে। অর্থাৎ ওই সমাধানে বলা হয় অমানিত্যম অদম্ভিত্যম, এরকম করে বলা হয়। একই রকমভাবে এটা আমরা বুঝতে পারি কীরকম, সেটি বলছেন বিষয় তৃষ্ণা রহিত হইলেই ব্রহ্মানন্দ সুখের আবির্ভাব ঘটিয়া থাকে। তাহলে ঠাকুর যেমন খুব সুন্দরভাবে বলছেন, তাহলে বিষয়ানন্দ, বিষয় পেয়ে আনন্দ হচ্ছিল, কামাদি ভোগজনিত আনন্দ হচ্ছিল, বিষয়ানন্দ, সেখান থেকে ভজনানন্দ, সেখান থেকে দিব্য অলৌকিক, যেন ঈশ্বরের আশীর্বাদ পেলাম, স্বপ্নে ঠাকুরকে দেখলাম, অর্থাৎ আমার ভজনানন্দ চলছিল। সেই ভজনানন্দের পরে আমি ব্রহ্মের পথে চলেছি, সেটি ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দের পথে যখন চলছে, তখন এই বিষয় তৃষ্ণা, জাগতিক যে বিষয় তৃষ্ণা, সেটি সরে যাচ্ছে। তাহলে জাগতিক বিষয় তৃষ্ণা যত কমে যাবে, তত একজন মানুষ সুখী হবে। তাহলে সুখের উৎস কি বলছেন? সুখের উৎস হচ্ছে, আমরা বলি না, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। তাহলে মা হচ্ছে যেন এই ব্রহ্মের স্বরূপ নিয়ে ভাবা হলো যে তিনি ব্রহ্মস্বরূপিণী। তাহলে মায়ের নাম করা হচ্ছে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, সেখানে বিষয় তৃষ্ণা থাকবে না। তাহলে বিষয় তৃষ্ণা, জ্ঞানের দৃষ্টিতে বিষয় তৃষ্ণাটাই যেন সেখানে বলা হয়, খুব সুন্দরভাবে বলা হয়। কীরকম? ভগবান বুদ্ধ তো বলে দিলেন এই ডিজায়ার, তণহা, এটি হচ্ছে সব দুঃখের কারণ। শঙ্করাচার্য বলছেন, বা বেদান্তের মত অনুযায়ী অজ্ঞানটাই দুঃখের কারণ। অজ্ঞান, এই অজ্ঞানটা কি করে? অজ্ঞানটা আমাদের কাঁচা আমিটাকে একদম বাড়িয়ে তোলে। অজ্ঞান, আমি আমার বোধ, তাহলে এই মমত্ব, আমিত্ব, মমত্ব, এইরকম অহংকার, এগুলো সব বেড়ে যায়। তাহলে বেড়ে যায়, এটা হচ্ছে অজ্ঞান থেকে। তাহলে যা ওই সরাসরি ডিজায়ার থেকে কষ্ট, বা এই তৃষ্ণা যেমন দুঃখের কারণ, এই তৃষ্ণা কেন উৎপন্ন হলো? অজ্ঞান ছিল বলেই উৎপন্ন হলো। তাহলে অজ্ঞান আর তৃষ্ণা হলো। স্বামীজি বলছেন তার সঙ্গে আর একটা যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আমাদের বৈপরীত্য। আমি সামনে দেখছি একজন খুব মহান, আমি তার তুলনায় কিছু নয়, কম্পেয়ার করছি, দিয়ে আমি আবার কষ্ট পাচ্ছি।
তাহলে আমি যেমন, আমি সেরকমভাবেই চেষ্টা করব। আমরা যেমন, আমরা সেরকমভাবেই চেষ্টা করব। সেই জন্যই ঠাকুরের দেখা যায় এতজন ত্যাগী সন্তানদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন তারা গুণাবলীকে নিয়ে এসেছেন, কিন্তু প্রত্যেকেই ওই একই জায়গায় পৌঁছে অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। সমস্ত গৃহী, যত গৃহী ঠাকুরের কাছে এসেছেন, প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভাব, ভিন্ন ভিন্নভাবে এই সমাজে অবস্থান, তবুও তারা ঠাকুরের সান্নিধ্যে পড়ে ঠাকুরের সান্নিধ্যে এসে নিজের জীবনকে সার্থক করতে পেরেছেন। তাহলে সার্থক করতে পারছেন একটা মূল কারণ কি না, ঠাকুরকে ভালোবাসা। তাহলে ঠাকুরকে ভালোবাসলেই তখন বিষয়গুলো যেন আস্তে আস্তে সরে যাবে। ঠাকুরের এই উদাহরণ কিন্তু ঠাকুর সরাসরি ত্যাগ বৈরাগের দিকে যাওয়ার থেকে বলছেন ঈশ্বরে অনুরাগ হলে পারি ধীরে ধীরে বিষয়ের প্রতি বিরাগ হবে। এটি সব থেকে সহজ পন্থা। আর এখানে জ্ঞান যোগের প্রথমে কি বলা হয় না, বিষয়ে বিরাগ যদি হয় তাহলেই আমার এই বিষয়ে বিরাগটা নেতিবাচক। এই নেতি নেতি দিয়ে আমরা ইতির দিকে যাব। তাহলে নেতিবাচকটাকে এখানে প্রধান ধরে নেওয়া হলো, যে বিষয় বাসনাকে ত্যাগ করতে হবে, নেতি হয়ে গেল। তারপর আমি ঈশ্বরের দিকে যাব, ইতি হলো। আর ভক্তের দৃষ্টিতে সবই সেই ঈশ্বরের, অর্থাৎ সব রকমভাবে ঈশ্বরের সেবা করা যায়, এরকম ভাব নিয়ে বলা যায়। তাহলে এরকম বলতে চাইলেন, কি বলতে চাইলেন এখানে, যে জ্ঞানী সবসময় নিষ্কলঙ্ক থাকেন, কারণ তিনি জ্ঞানে অবস্থান করছেন বলে। আর যখন জ্ঞানে অবস্থান করেন তখন তার এই লিঙ্গদেহের অভিমান, এই স্থূল সূক্ষ্ম কারণ শরীর, তার মধ্যে যে লিঙ্গ শরীর আছে, তার জন্যই আমাদের যত অভিমান তৈরি হয়, সেই লিঙ্গ অভিমান রহিত তার কোনো ভাবই থাকে না, কারণ তিনি জ্ঞানে পৌঁছেছেন। সেই জন্য তাই যেখানেই খুশি মৃত্যু হতে পারে, আর যে কোনো অবস্থায় মৃত্যু হতে পারে, তার কোনো অসুবিধা নেই। যখন এই জ্ঞানে পৌঁছেছেন তখন তার কাছে জগতের এত মহিমার কোনো গুরুত্ব নেই। সেই জন্য তার কাছে যেন ঠাকুরের স্বরূপ দিয়ে এই কথাই বলা হয়েছে যে তার যেন এই গোষ পদম পৃথিবী মেরু স্থানুর আকাশ ও মুদ্রিকা। তাহলে সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়, এরকম করে বলছেন যে তিনি কীরকমভাবে এই বিষয় তৃষ্ণার বাইরে যেতে পেরেছেন। তাহলে যারা যেতে পারেন তারা একমাত্র এটিকেই বলছেন সব থেকে বেশি সুখ, তৃষ্ণা ক্ষয়জনিত সুখের যে তুলনা কারোর সঙ্গেই করা সম্ভব নয়, যে কারণে মা বলছেন নির্বাসনের জন্য প্রার্থনা করতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।